কাছে বলে চাচা এই অমুকের মেয়েটা কেমন, আপনি ডাইরেক্ট যদি না বলেন এরপরে বলবেন আমি বলতে পারবো না, কথা বলেন না কেন? এই জন্য আমার ভাইরা মা আপনাদের অনুরোধ করছি, ফকিরকে অনুরোধ করছি, পর্দা আল্লাহর বিধান, এটা কোনো হুজুরের কথা না, কথাকার চিল্লা ফেলা এই কথাকার। যারা পর্দার জন্য তার মেয়েকে আদেশ করবে না, তার বিবিকে বলবে না, তার আত্মীয় স্বজন পরিবার পরিজনকে বলবে না, তারা নিজেরা দায়ুষ হয়ে জাহান্নামে যাওয়া লাগবে। আচ্ছা বলেন, আপনাদের এলাকায় কলা বিক্রি হয় না বাজারে? আমরা ছোট থাকতে কলা বিক্রি করতাম, পাকা কলা বাজারে নিয়ে যেতাম মাথা করিয়া, আমার এলাকার বাসায় বলে খাদি দিয়ে নিয়ে যাওয়া তো। আচ্ছা বলেন, কোন মানুষ যদি চিন্তা করে যে আহারি মানুষ 10 টাকা হালি কলা নিয়ে এত কষ্ট করে সোলায় খাবে, তাহলে কি বলে কোম্পানিগঞ্জ বাজারে কলা গুলা একটু বাসায় ব্যবসা নিয়ে সোলাইয়া টুলাইয়া একটা বোলের মধ্যে লয়ে যদি যাইতে থাকেন, কথা বলে না কেন? কেন নিবে না? আপনি তো সাহায্য করে দিন। বাজারে গিয়ে বলছেন ভাই আপনারা কষ্ট করার দরকার নাই, ওইটা আমি নিয়ে আসছি, একবার সোলাই কলা আর নিবেন আর খাইবেন। কেউ খাবে? কথা বলা কেন খাবে না? কারণ ওই কোম্পানিগঞ্জ বাজার যাওয়ার আগে এইটারে মাছি মশা মাছি অনেক ছাড়বে, কথা বলা না কেন? বেপরদা নারীদেরকে শয়তানে ছাড়ে, যুবকদেরকে দোষ দেয়, যুবকদের কোনো দোষ নাই। আমি বলবো যুবকদের কোনো দোষ নাই, যুবকরা বলবে হুজুর আমাদের পক্ষের, ঠিক না? একটা দৃষ্টান্ত বলে শেষ করবো, আপনাদের কষ্ট হচ্ছে। আমারে বলছে মায়েদের জন্য বলার জন্য, মায়েদের 1 নম্বর রূপ হইল পর্দা। স্বামী বিদেশ, বাসা থেকে বলে খালি ফোন দে, অমুক জায়গায় ফোন দে, অমুক জায়গায় ফোন দে, তুমি তো বিদেশি ভাইয়ের আমানত, কথা বলে না কেন? এই রোগ কি আছে দেশে আমাদের? একমাত্র তার কারণ হলো পর্দা না মানার কারণ, ঠিক না? কারণ নৌকা, সুটকি নৌকা ছিলেন আপনারা, সুটকি নৌকা নিয়ে আসে, জাহাজ নিয়ে আসে, সুটকি বলা। তো বিড়াল একটা মোটা ডেকে বলতেছে, মাঝি বলতেছে আমার এখন নাস্তা করতে হবে। তো বিড়ালকে বলতেছে তুমি পাহারাদারি করবা, আর আমি তো হোটেলে নাস্তা করে আসবো, আমি আসার আগ পর্যন্ত তুমি এখানে বসে সাথে পাহারা দিবা। যদি একটা সুটকিতে মুখ লাগাবি, ওই লাঠি দিয়া বলতেছে ওই লাঠিতে তোকে 10টা বেত্রাঘাত করা হবে। বিড়াল বলতেছে তোর কথা আমার একটু সরো দাম দিলাম না, তুই খালি নৌকাটা আমার কাছে রাখবি আর যাবি, তো নৌকার বড় বড় সুটকির মাথাগুলো সব আমি কষকে মশকে 12টা বাজায় 15টার ঘরে নিয়ে রাখে দেবো, কথা বল না, ঠিক না? বিড়ালকে কথা শুনবে, কথা বলে না কেন? কিন্তু এই কাজ না করে আজকে আমরা নারীদেরকে পর্দার কথা বললে আমাদেরকে বলে মৌলবাদ রাজাকারের পর্দার কথা কয়। পর্দা নারীদেরকে না হইয়া আমরা বেপর্দা ভাবে রাস্তা দিয়ে ছাইরা দিছি। যুবকদেরকে বলতেছে যুবক তুই যদি মেয়ের দিকে তাকাবি তোরে ফিদামো, জেলখানা দেবো, ইফতিজার মামলা দেবো। এটা কি যুবক রাজ পর্যন্ত ভালো হয়েছে? কথা বলা ভালো হয়েছে? আর যদি নারীরা পর্দা করতো, যুবক 1000বার ছায়া থাকলেও দেখলো এটা কলা গাছের মতো লাগে, ওই দেখে লাভ নাই, যা, কথা বলো না কেন? আমার ভাইরা মাদেরকে বলছি, আল্লাহ তাআলা মায়েদের জন্য পর্দা করেছেন, ফরজ করেছেন। এখন পুরুষেরা একবারে জিততে গেছেন না, পুরুষদের ব্যাপারেও কথা আছে, কথা বলেন না কেন? আল্লাহ বলেন কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, মুমিনরা তোমাদের নজরকে হেফাজত করো, কথা বলেন না কেন? দোকানের মধ্যে বসে রয়েছে, মেয়েরা যাইতেছে এমন ভাবে ছায়া রয়েছে যে মনে করে ফকিরের মতো ছায়া আছে, কথা বলে না ছায়া আছে। কেন ছায়া আছো তুমি? একটি কথা তোমাদেরকে বলছি আজকে এই এলাকার যুবকদেরকে, যুবতীদেরকে, তোমরা যদি কোন মেয়েকে সামনে দেখো, কাকে? নবীজির কাছে এক লোক গিয়ে বলছে ইয়া রাসূলুল্লাহ আমি জিনা করতে চাই, জিনা। নবীজি বললেন ঠিক আছে জিনা করো, অসুবিধা নাই, করো, তবে তোমাকে আমি একটা প্রশ্ন করি। বললেন ইয়া রাসূলুল্লাহ বলেন। বললেন যে তুমি যে মেয়েটার সাথে খারাপ কাজ করতে যাইবা, এই মেয়েটাকে কারো মেয়ে না? বলল হ্যাঁ। কারো বোন না? বলে হ্যাঁ। তাহলে বলে তো দেখি তোমার বোন তোমার মেয়ের সাথে যদি কেউ খারাপ কাজ করতে আসে, তাহলে তাকে তুমি কি করবা? সে বলতেছে ইয়া রাসূলুল্লাহ একবারে তাকে হত্যা করে ফেলবো। নবীজি বললেন মনে করবা একটা মেয়েকে দেখার পরে এইটাও কারো না কারো মেয়ে, কারো না কারো বোন। যুবকরা বলো ঠিক না? বলো তোমরা যদি প্রত্যেকে মাথায় আনো যে একটা মেয়ে মাদ্রাসা যাচ্ছে, স্কুলে যাচ্ছে, কলেজে যাচ্ছে, সে হয়তো আমার আপন বোনের মতো, তাহলে কি তোমার খারাপ নজর আসবে? তাহলে এই সমাজটাকে আমরা ভালো করতে পারবো একমাত্র আমরা কোরআনের সম্পর্ক রাখলে, কোরআনের সংস্পর্শে আসলে, কোরআনের শিক্ষা ছাড়া, কোরআনের সমাজ ছাড়া এগুলো ওয়াজে কাজ হবে। তাহলে আমরা কি কোরআনের সাথে থাকবো ইনশাআল্লাহ?
ইনশাআল্লাহ কারা কারা আছে শেষবার হাত তুলে লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ তাআলা আমাদের এই মডেল মাদ্রাসাকে কবুল করুন, কোরআনের সমাজ কায়েম করবেন, প্রত্যেকটা পরিবারকে কোরআনের পরিবার বানাবে। সবাই বলেন আমিন। মা বোনদেরকে অনেক কথাগুলি বলে ফেলেছি, আপনারা মনে কষ্ট নিলে মাফ করে দিবেন। তবে পর্দা যদি মানেন তাহলে আপনাদের জন্য কল্যাণ হবে, আর পর্দা না মানলে অকল্যাণ হবে। পর্দা পুরুষেরও মানতে হবে, আর সকলেই এই মাদ্রাসার সাথে সম্পর্ক রাখবেন ইনশাআল্লাহ। আমার ভাইরা, শেষ কথা, আপনারা যাবেন না, অনেক লেট হয়ে গেছে, 50 শেষ ছিল, 20 মিনিট ওভার হয়ে গেছে। তাহলে শেষ কথা হলো ভাই, আমি যে কথাগুলো বলছি, আমি কি কোনো ফাউল কথা বলছি? এটি যদি মানার যোগ্য মনে করেন মানবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমরা সকলকে মানার তৌফিক দিন, এই মাদ্রাসাকে কবুল করুন। আর আগামী 21 তারিখে ওইখানে কোথায় একটা মাহফিল আছে, আমি আসবো, আমাকে দাওয়াত করুন। দাইম সমাজ, আচ্ছা, রংমালা এখানে ইনশাআল্লাহ আপনাদেরও দাওয়াত রইল। যদি যান হয়তো দেখা হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। এই কথাগুলো বলতে গিয়ে আপনাদের মনে যদি কষ্ট দিয়ে থাকে মুসাফির মানুষ, আল্লাহর রাস্তায় আমি আপনাদের কাছে ক্ষমা চাই, আমাকে মাফ করে দিবেন। আল্লাহ তাআলা আজকের মাহফিলকে কবুল করুন। আজকের মতো এই পর্যন্ত রাখলাম। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সম্মানিত উপস্থিতি,